গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। একদম সেলুন থেকে ভিডিও শুরু করছি। সিনুদার সঙ্গে আছে আর মাথার চুলগুলো অনেক দিন ধরেই বড় হয়ে গেছে, প্রায় হয়ে গেল 15-20 দিন ধরে কাটবো করেও কাটা হয়নি। তো আজকেই লাস্ট মুহূর্তে এসে ফাঁকা পেয়েছি, ঢুকে পড়েছি, কাটতে শুরুও করে দিয়েছে। চুল কেটে ফিরে চলে এলাম আর হেয়ারস্টাইল দেখতে পাচ্ছ। গরমে বেশি চুল থাকলে প্রচুর প্রবলেম হয়, চুলের মধ্যে ঘাম হয়, বারবার পরিষ্কার করতে হয়, শ্যাম্পু করতে হয়। তো চুল ছোটো থাকলে এই সমস্ত কোনো সমস্যার কোনো ব্যাপারই লাগলো না, তো শান্তি। তো ফটাফট আমাকে চান করে নিতে হবে, কারণ চোটটা গোটা গায়ে এখনও চুল ভর্তি হয়ে আছে। তো ফটাফট চান করে নিয়ে বেরোবো হচ্ছে আজকে সেই ডাক্তারখানা ভান্ডারহাটি। সামহোয়ার মিডল ইন দ্য রোড, টাইমের অনেক আগে পৌঁছে গেছি, আর মিনিট 10 মধ্যেও পৌঁছে যাব। মিনিট 10 হয়তো লাগবে না, তো সেই কারণে একটুখানি ওয়াটার ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি। 5 মিনিট একটু দাঁড়িয়ে বেরিয়ে চলে যাব। তো এর আগে এই যে রাস্তাটা ভান্ডারহাটি, এই যে রাস্তাটা হরিপাল থেকে, এই যে রাস্তাটা খুব একটা ভালো ছিল না, খুব খানাখন্দে ভর্তি ছিল। এই রাস্তা দিয়েই আগে আমাকে হাই রোড ধরতে হতো, বইচি হয়ে আমি হাই রোড ধরতাম। শিলিগুড়ি অথবা এদিকে বেনারস হাই রোড ধরার জন্য আমার এটা লাগতো। তো এখন এই রাস্তায় আসছি, রাস্তাটা একদম ভালো করে দিয়েছে, এবং ভালো করে দেওয়ার জন্য স্মুথলি যাওয়া যাচ্ছে। বাইকের ইঞ্জিনের মধ্যে নিচে ঠিক ইঞ্জিনের ঠিক এরকম কোনো একটা জায়গায় খটখট খটখট করে একটা আওয়াজ আসছে। কী কারণে যে আওয়াজটা আসছে বুঝতে পারছি না। গাড়ি স্টার্ট করলে অর্থাৎ নিউট্রালে থাকলেও কিন্তু আওয়াজটা আসছে। আওয়াজটা কিন্তু চেন থেকে নয়, এটুকু আমি বুঝতে পারছি। এবার সেটা টাইমিং চেনের প্রবলেম না গিয়ারের ভিতরে গিয়ারের কোনো কিছু প্রবলেম হচ্ছে সেটাও বুঝতে পারছি না। তো জায়গাটা কিছু বড় কিছু সমস্যা মোট কথা তৈরি হয়েছে, সেই সমস্যাটা সলিউশন করাতে হবে। তো আমি খুব তাড়াতাড়ি গাড়িটা সার্ভিসে দিতে হবে, আর সামনেই ভোট আছে। ভোটের জন্য ভোটের সময় একটুখানি দেরিও হতে পারে। আর তাছাড়া এই মুহূর্তে আমার একদম কাজের টপ পিক সিজন চলছে, আর এই সময় গাড়িটা যদি আমি সার্ভিসে দিয়ে দিই কাজের অনেকটা ক্ষতি হতে পারে। তো দেখা যাক, সমস্ত দিক বাঁচিয়ে গাড়িটাকে সার্ভিসে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর এখন আর কিছুক্ষণের মধ্যেই ডাক্তারখানায় ঢুকে যাব, এই ঝামেলাটা মিটিয়ে নিই। সেই 11টা নাগাদ বেরিয়েছিলাম, আর এখন প্রায় 6:45 বাজে। 6:45টার সময় বাড়ি ঢুকলাম। এতটা টাইম লাগার কথা না, কিন্তু লেগে গেল। কিন্তু কী বলবো, বসে বসে তো পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। জাস্ট এখন বাড়িতে ফিরেছি মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য। ভাবছি এখন একটুখানি স্কেটিংয়ে বেরোবো, হাতে একটু টাইম আছে, মোটামুটি 1 ঘন্টা এখনও সূর্যের আলো থাকবে, আর এই আলোতেই ভাবছি 1 ঘন্টা একটুখানি প্র্যাকটিস করে নিই। আর এই সানডেতে সম্ভবত ক্লাসে যেতে পারবো না, সেই কারণে প্র্যাকটিস করলে একবারে আজকেও একবার হয়ে যাবে, আবার রবিবারেও একবার প্র্যাকটিস হয়ে যাবে। আর প্র্যাকটিস থেকে ফিরে আসে, অর্থাৎ মোটামুটি এখন বাজে 6:45, আমি 7টার সময় ফিরে আসতে পারলে 7টার সময় প্রিয়াঙ্কাকে নিয়ে বেরোবো, এখানে মার্কেটিংয়ে বেরোবো। টুকটাক কিছু জিনিস কেনার আছে, মুদিখানার জিনিস কেনার আছে, সেগুলো কিনবো, কিনে বাড়ি চলে আসবো। সময় নষ্ট না করে স্কেটিংয়ে যাই, চলো। ঠিক আছে। আর জুতো পড়তে পড়তেই খেয়াল করলাম আমার এই যে পাশে এই যে পুরো দেখতে পাওয়া যাচ্ছে, রাস্তার ওধারে যে পুরো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো পুরোটাই হচ্ছে পার্থেনিয়াম গাছ। পার্থেনিয়াম গাছের যে ফুল হয়, ছোটো ছোটো যে ফুল হয়েছে, সেই ফুলগুলো নাকি অ্যালার্জি সৃষ্টি করে, রোগ সৃষ্টি করে। তারপরে জানি না কী ব্যাপার, আমি তো এখানেই আছি, এখানে এতদিন ধরে প্র্যাকটিস করছি, কিছু সেরকমই কিছু মনে হয়নি। আজকে প্র্যাকটিস করছি হচ্ছে 1 লেগ, অর্থাৎ 1 লেগে ব্যালেন্স। আমার যে স্কেটিং পশ্চারটা ছিল তাতে আমি এরকম কাঁধ দোলাতাম, তো কাঁধটা না দুলিয়ে পায়ের কাজে এটা করতে হতো। তো সেটাই বলবো, বারবার ভুল করছিলাম, আর এটাই আমাকে প্র্যাকটিস করতে হবে, এটাই আমাকে শোধরাতে হবে। হ্যাঁ, ফর্দ ঠিকানা হয়ে গেছে। এবারে রুটির জন্য এসেছি, বাড়িতে মায়ের শরীর খারাপ ছিল, রুটি নেব। সকালবেলা যেটা প্রয়োজনীয় জিনিস ছাতু, সেটাই নিতে এসেছি চিন্টুর দোকানে। চিন্টু পালালো ক্যামেরা দেখে। ব্যাক টু হোম।
এবার এডিটিংয়ে বসতে হবে। দেখছি গৌরব কল করছিল, কেন কল করছিল একবার কল ব্যাক করে দেখি। সম্ভবত আসতে পারো, একটা মেশিন নেবে করছিল। হ্যাঁ, চুল ঠিক করতে হবে না। আজকে এই টোস্ট বিস্কুটটা কিনলাম, চকলেট একটা ফ্লেভার আছে। পাম অয়েলে ভাজা বিস্কুটের থেকে তো আমার মনে হয় এটা অনেক বেটার। এইটা যে এক্সট্রা ক্যালোরিগুলো হবে সেই ক্যালোরিগুলো কিন্তু বার্ন করা যায়, কিন্তু পাম অয়েলে যেটা হবে সেটা একদম ডিরেক্টলি একদম হাটে ক্ষতি, সেই তুলনায় বেটার। তার সাথে টেস্টটা ওই ডার্ক চকলেটের মধ্যে টেস্টটা লাগছে, চায়ে ডোবালে পুরোপুরি চকলেট বলে থোড়াই হবে, এটা চকলেটের বলে আর অরিজিনাল কিছু নেই, কিন্তু সেরকম একটু ফ্লেভারটা মনে হচ্ছে। চলো আমরা বন্ধুরা একটুখানি গল্প গুজব করে নিই চা খেতে খেতে। দেখো চা এসে গেছে, ঠিক হচ্ছে দোকানের মতো চায়। আমার এই ধরনের এই স্টাইলের চা খেতে খুব ভালো লাগে। এখন বসে বসে একটুখানি পার্সোনাল কথাবার্তা আছে, গল্প করে নিই। এটা সব কিছু তো তোমাদের দেখবে নাকি, সব কিছু কি দেখানো যায়? চলো অফ ক্যামেরা কথা বলবো। ওই তরকারিটা তো হলো, ওই তরকারিটা দিয়েছে তো আজকে হচ্ছে কেনা হয়েছে। হ্যাঁ, আজকে রুটি কেনা, রুটি বাড়িতে তৈরি নয়, মায়ের শরীর খারাপের জন্য রুটি কিনে আনা হয়েছে দোকান থেকে। তো বাড়ির মতোই সাইজ পুরো। আর এটা হচ্ছে দোকানের তরকারি, তো পাতলা তরকারি। এটা দোকানেরটা না, এটা বাড়ির। আচ্ছা, এটা দোকানের তরকারি। কিসের এটা? আলু, আলু কপি, আলু আর ফুলকপি। খেতে হবে না। এটা হচ্ছে মাছের ঝোল, আর এটা হচ্ছে এমনি নর্মালি সবজির ঝোল মনে হয়। তো আগের দিনে ব্লগটাকে এন্ডিং করা হয়নি। আগের দিনে রাত্রিবেলা গৌরব এসেছিলো, গৌরব আসার পরে ওর সঙ্গে কিছু ডিসকাস হলো। ও একটা নতুন মেশিন নেবে, সেই মেশিনটা আমি রেডি করে দেবো। আর তারপরে আমি এডিটিংয়ে বসে গিয়েছিলাম, আর এডিটিং করার পরে রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো প্রপার ঘুম হয়েছে। প্রপার ঘুম হওয়ার জন্য আজকেও কোনো ডেজি ফিল হয়নি সকাল থেকে, বা সেই ধরনের এনার্জি ল্যাক করছে না, এনার্জেটিক ফিল করছি। তো সব কিছুই হচ্ছে ঘুমের ওপর নির্ভর করছে। তো আগের দিনের ব্লগটাকে এখানেই শেষ করার পর আর লেন্দি না করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক পরের ব্লগেতে। বাই বাই।